যেহেতু বাড়াবাড়ি করছে তাহলে আজকে থেকে ও আমার শত্রু। আমি তুমি মনে হয় আমার জন্য অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করতেছো না? তোর প্রতি জম পাইলো আমার প্রচুর পরিমাণে ঘৃণা। আমি তোর ঘৃণা করি। আর শোন, আমি তোর লাইফ শেষ করে ফেলবো। না না না, আমার কিছুতেই ভালো লাগতেছে না। ওই ধ্যানরে আমি যতই ক্ষতি করতে চাইতেছি, কিন্তু ওই ধ্যানের আমি কোনো ক্ষতি করতে পারতেছি না। আজকে আমি কত বড় সুযোগটা হাতছাড়া করে ফেললাম। আর একটু হলে তো আমি ওরে মেরে ফেলতে দিয়েছিলাম। এখন আমি কি করি? আমার এখন কিচ্ছু ভালো লাগতেছে না। আমার মনে চাইতেছে সবকিছু আমি ধ্বংস করে ফেলি। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। মনে চাইতেছে আমি নিজে শেষ করে ফেলি। বস, কি হয়েছে আপনার? আমার কিচ্ছু ভালো লাগতেছে না, কিচ্ছু না। বস, আপনি এত বড় অটোটা কিভাবে উঠে পড়লেন? চুপ, কথা বলিস না। এমনিতে তো বসের মেজাজ গরম আছে, এখন তুই যদি আরো মেজাজ গরম করে দেস তাহলে তো কি না কি করে দিব। বস, আপনি শান্ত হন, আপনি রাগ করেন না। দেখ, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আজকে আমি আমার চরম শত্রু দিহান ওরে কসমেও মারতে পারি নাই। এর জন্য আমার কিছুই ভালো লাগতেছে না। আমার মনে হইতেছে আমি পুরো পৃথিবীটা ধ্বংস করে ফেলি। আর তারপরেও যদি আমার রাগ কমে। কি দিহান? ম্যাডাম, আপনি আমার একটাবার ডাক দিতেন, আমি ওই দিহান রে একদম খান খান করে দিতাম। একটাবার শুধু আমাদের বলতেন, দেখতেন আমরা ওই দিহানকে কি করি। হয়েছে? তোদের কি মরদ না আমার ভালো করে জানা আছে। শোন, আমি এত কিছু জানি না। যেভাবে হোক ওই দিহান রে আমি মাইরে ফেলবো। শোন, আমার তোর একটা বুদ্ধি দে। বুদ্ধি পাইছি, এদিকে আসুন। ভালো বুদ্ধি দিছিস। এই বুদ্ধিটা কাজে লাগে, আমি ওই দিহান রে একবার শেষ করে ফেলবো। চল চলে। বুঝলাম না, আমি তো রাগ করছে কে? বস, আপনি বলেন কারো মারতে হবে নাকি? তাহলে যাই ওরে মেরে দিমু। বস, আমি জুদাই করে আমার অর্ডার দেন, আমি সব শেষ দিয়ে দিই। আরে খান থাম, শেষ দিয়ে দেবো না। স্নেহার আমি পাইছিলাম, কিন্তু আমি মারতে পারি নাই। ওরা আমি একদম শেষ দিয়ে দিই। বস, আপনি যদি আমায় বলতেন আমি স্নেহারে মারে বলাইতাম। আরে না, ওদের মারলে চলবো না। আমি চাইতেছি আমার নিজ হাতে মারতে। কি যে করি কিছুই তো বুঝতেছি না। ওর যে করে আমার মারতে হইব। বস, আপনি না কত কমু কমু কিন্তু বলতে পারি না। কি কথা গো? মানে স্নেহা তো আপনার প্রেমিকা আসলো। স্নেহারে না আমার কাছে খালি দিন, ওর একদম সাইজ করে দিমু। বস, ওর কাছে দিতে দেবো না, আমার কাছে দিন, ওর একবারে শেষ দিয়ে দিমু। বস, ওর কারো কাছে দিতে দেবো না। স্নেহারে মারার এটাই তো আমার কাছে দেন। শোন, তোদের দেবো না। শোন, যা করার আমারই করতে হইব। ওরে একদম শেষ করে দিতে হইব। বেশি বাড়াবাড়ি করতেছে আমার নামে, এলাকাতে অনেক কথাই কইছে। বস, আপনি তো মারতে পারবেন না, কারণ আপনার তো প্রেমিকা ছিল। আমার কাছে ছেড়ে দেন, আমি ওই নৃশংস ভাবে মারবো। তোর মতো সোহাগ ওর কিছুই করতে পারবো না। ওরে মারতে হইলে শক্তিশালী মানুষ লাগবে, আর তোদের তিনজনও ওর কিছুই করতে পারবে না। বস, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? এদিকে এটাই করতে হইব। হ্যাঁ বস, চলেন। চল। কি রে সম্রাট, কি হইছে? তো হাবাইতাছস কেন? তারপরে আসা গেছে না। কি রে, কি হইছে? আমার দিহানের আবার কিছু হয় নাই তো? জিন ভাই কিছু নাই। জিন ভাই যে মেয়ের বাসা ছিল, সে মেয়ের নামে গেছে। কি শুনালি? তাহলে ওরা তো দিলে আমার দিহান বাঁচতে দিব না। না না, এটা হইতে পারে না। আমার দিহানের কিছু হইতে পারে না। আমার দিহানের খবরটা দিতে হবে, যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। কি ব্যাপার, কি হইছে? বাবা, বাবা, তোর তো কোনো ক্ষতি নেই বাবা। বাবা রে, তোর আগেই কইছিলাম ওই ঝামেলার মধ্যে জড়াসটা তুই। আরে মা, কি হইছে তাই তো বাবা? জিন ভাই, তুমি যে মেয়ের বাসা ছিল, সেই মেয়ের নামে গেছে। কি? এর তোর সাহস! ও না করে সত্ত্বেও ওই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করলো। ঠিক আছে, যেহেতু বাড়াবাড়ি করছে তাহলে আজকে থেকে ও আমার শত্রু। এমএলএ বলছি এগুলা মাইকে নিয়ে দেওয়ার জন্য, খবর নাই এখান থেকে রাস্তা থেকে আমি এগুলা মাইকে নিয়ে যাবো। ওই 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 কেরা বাবা, আমার কি অপরাধ? ওই, তুই স্নেহার আব্বা না? স্নেহার আব্বা। এই ছাড়ো। শোন, অপরাধ তোর না, অপরাধ তোর মাইয়া। ওই, আনিয়া চল 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 ছাড়ো। ছাড়ো। একদম ঠিক আছে। ছাড়ো। ওই, আপনি দিহানের মা না? আমি দিহানের মা। কেন, কি হইছে? কেন, কি হইছে? এমন কিছু না, আপনারে আমরা নিয়ে যাব। কই নিয়ে যাবা? আমরা তোমরা কই নিয়ে যাবা?
যাবেন, আপনাদের কই নিয়ে যাবো, কেন নিয়ে যাবো তা আমাদের সাথে গেলেই বুঝতে পারবেন। না অতএব কোনো কথা না বইলা আমাদের সাথে চলেন। না আমি কোনো হানে যাবো না। তুই যাবি না? ওই মাথা দে তো, দিব সব করে। না তোমরা যত যা কিছুই কর, আমি তোমার লগে যাইতে পারবো না। আয় আয় জি জি, বস কিন্তু পরিস্থিতি ভালো মনে হচ্ছে না, গোলাইটা দেখছি। শোন, আমি এই এলাকার ডন, আমার অর্ডার ছাড়া গাছের পাতাও নড়ে না। আমি শুনলাম এই এলাকার কেঁচড়া পোলার নাকি ডন ছাড়তাইছে। বস যেদিকে চাঁদার জন্য যাই, দিহান দিহান দিহান, আর নয় স্নেহা স্নেহা স্নেহা, এরা কেউ না কেউ আমার আগে চাঁদা নিয়ে যায়। বস একটা কাজ করতে হবে, এরা মাথা তোলা যাওয়ার আগেই পাও ভেঙে দিতে হবে। বস কি হইছে? ঘটনাটা ঘটে গেছে। কি করছে? আমগুলো এলাকায় যে দুটো নতুন ক্যাডার জন্ম নিয়েছিল, 100 পুরা ডিটেলস আমি নিয়ে এসেছি। কস কি? বস ওরা একজন আর একজন রে জানের চেয়ে বেশি ভালোবাসতো, কিন্তু একটু ভুল বোঝাবুঝির কারণে অগর দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এই দূরত্ব থেকে এত বড় ক্যাডারের জন্ম নিছে, আর অগর কারণে আমরা কোনো জায়গা থেকে চাঁদা নিতে পারি না। বস জীবনে তো অনেক খারাপ কাজ করছি বস। সুন্দর একটা পয়েন্ট তুই বলছিস। ছলে বলে কৌশলে ওকে ডাকার ব্যবস্থা কর বস ডাইকে ওকে মিশল করে দিয়া ওকে শেষ করে দেবো, আর আমি ডন ডনই থাকবো। বলছিলাম কি, আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন খুবই ভালো, কিন্তু ওকে মাইরে ফেলাম না। ওকে মিলিয়ে দিলে ওরা দুজনে এক হয়ে যাবো, আমাদের কোনো পথে কাটা থাকবো না, আমরা আগের মতো ব্যবসা বাণিজ্য করতে পারবো না। ঠিকই বলছস, মাইরা ভাড়ানোর দরকার নাই, তোর বুদ্ধি চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে। জিজির বস সাগর ওকে ডাকার ব্যবস্থা করো, আর মিটিং এর মতো আয়োজন করো। ওই মিটিং এই বুঝবে কে বস। জিজি সাগর, এখানে তো মিটিং বসার কথা ছিল। ওই ওরা এখন এসে বলবো। এই তো দিহানে গুলো আয় বসবো, দিহানে গুলো আয় বসবো। আয় বলতেছি। বস কেন ডেকে পাঠাইছেন বলেন? এই তোমরা দুইজনে তো ভালোবাসতা, হঠাৎ করে এই ভালোবাসা নষ্ট হইলো কেমনে? শুনেন বস, আমি তো আর ইচ্ছা করে ওরে কিছু করি নাই। ওই আমার আপন মানুষগুলো মারা ফেলাইতেছে, আমি তো আর হাত গুঁজে বসে থাকবো না। আমি তো অবশ্যই চামো যে ওদের না মারতে, তাই তো আমি বাঁচানোর জন্যই ওর উপরে অ্যাটাক করছি। বস আসলে আমি ওরা অনেক ভালোবাসতাম, কিন্তু কেন আমরা শত্রু হয়েছি জানেন? তাহলে শুনুন। তুমি আমি, তুমি মনে হয় আমার জন্য অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করতেছো না? আমি তোমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করছি। যাই হোক, তুমি যেহেতু আসছো তাহলে অনেক ভালো হয়েছে। তোমার সাথে দেরি হয়েছে কেন? আরে আর বইলো না, আম্মু কি বাসা থেকে আমার বের হতে দেয় নাকি? আমার কত কিছু বইলা তারপর বের হইতে হয়। আচ্ছা আমি তো তোমার বলছিলাম আমার জন্য গোলাপ নিয়ে আসতে, আমার গোলাপ কই? আরে আসলে নাই তো, গোলাপ নাই, ছিল না, তার জন্য নিয়ে আসতে পারি নাই। তোমার তো সব সময় এই বাহানা। আমি তোমার যখনই আমার জন্য কিছু নিয়ে আসতে বলি তখনই তুমি শুধু এগুলা বলো। আচ্ছা যাই হোক, আমার একটা কাজ আছে তো, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আমি না একটা জিনিস আমি বুঝি না, দিহানের তো কিসের কাজ? আমি আয়সা সারতেই পেলাম না, আর দিহান চলে গেল। ওর লাইফে কি আমার থেকে ইম্পর্টেন্ট কেউ আছে? না না, আমি সব কি ভাবতেছি, দিহান আমার অনেক ভালোবাসে, আমি জানি, ওর প্রতি আমার বিশ্বাস আছে। আচ্ছা যাই হোক, আমিও যাই, বাসা চলে যাই। কি ব্যাপার, দিহানের তো কিসের ব্যস্ততা? আমি ফোন দিতেছি তাও আমার ফোন ধরতেছে না, বুঝলাম না। আজকে আসুক, আজকে ওর একদিন কি আমার একদিন। এবারও কেটে দিল, ভালোই লাগতেছে না। ওর জন্য আর কতক্ষণ ওয়েট করবো আমি? কি ব্যাপার বুঝলাম না,
দিহান তো ওর বাড়িতেও নাই। ওর বাড়িতে গেলাম, চাচি আমারে বললো আমার কথা বললা নাকি বাসা থেকে বের হয়ে গেছে। তাহলে দিহান কই গেল? দিহান তো আমার ফোনও ধরতেছে না। তাহলে কি দিহান অন্য কারোর সাথে আছে? ও কি আমার ভালোবাসে না? না না, আমি সব কি ভাবতেছি, আমার সব ভাবা ঠিক না। দিহান আমার অনেক ভালোবাসে, ওর প্রতি আমার বিশ্বাস আছে। হ্যালো, আরে জান তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই আসতেছি। ঠিক আছে, আমার একটা কাজ আছে তো, সেই কাজটা করে আমি তোমার কাছে আসতেছি। আচ্ছা ঠিক আছে, না না কেউ কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে জান, তুমি চিন্তা করো না। দিহান তার মনে আমার ভালোবাসে না? দিহান এসব কি? তুমি কার সাথে কথা বলতেছো জান বইলা? ও যদি তোমার জান হয়ে থাকে তাহলে আমি কে? এতদিন যা করছো সব অভিনয়। ইয়ে মানে কি? ইয়ে মানে কি? ও আমি এসে পড়তে সমস্যা করে ফেললাম, না হলে তো এখানে তুই আরো প্রেম করতে পারতি ভালোভাবে, তাই না? না আমি কি করলাম? কখন কি করলাম? কখন কি করলি, তাই না? এই তুই যদি আমার ভালোই না বাসবি তাহলে আমার সাথে ভালোবাসার অভিনয় করলি কেন? হ্যাঁ, আমি তো তোর সত্যি ভালোবাসছিলাম, কিন্তু তুই কি করলি? তুই আমার ঠকাইলি। এই আমার ভালোবাসার দাম? সি 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 সি, আমি তোরে দিয়ে এটা কখনোই আশা করি নাই। আমি জানতাম তুই আমার অনেক ভালোবাসিস, আমার তোর প্রতি অনেক বিশ্বাস ছিল, কিন্তু আজকে সব বিশ্বাস তুই কাচের মতো করে টুকরা টুকরা করে ভেঙে দিছিস। ঠিক আছে, তুই আমার ঠকাইছিস না? আমি তোর লাইফ শেষ করে ফেলবো। তুই আমার হবি না, মানে আর কারো হইতে পারবি না। হ্যাঁ তুমি বোঝার চেষ্টা করো, তুমি আমার ভুল বুঝতেছো। আর তাছাড়া এটা আমি তোমার পরে বলবো নি, তুমি জিনিসটা শুধু শুধু ভুল বুঝো না। তুই কি আমার ফিটার খাওয়া বাচ্চা মনে করছিস যে তুই আমার যা বুঝাবি আমি তাই বুঝবো? হ্যাঁ, এই মেয়ে তো কি লাগে? আমি নিজের চোখে দেখলাম তুই এই মেয়েটার সাথে কথা বলতেছিস জান বইলা। ও আমি তো তোর গার্লফ্রেন্ড, আর এই মেয়েটা তো তোর বউ লাগে, তাই না? আরে কি বলতেছো তুমি এসব? আবল তাবল কথা বন্ধ করো। আর তাছাড়া আমি ওর জীবন বাঁচাইতেছি, আমি কোনো খারাপ কোনো কাজ করতেছি না। ও আচ্ছা, প্রেম করে তুই এই মেয়ের জীবন বাঁচাইতেছিস, তাই না? হইছে, আমার সাথে আর মিথ্যা কথা বলিস না। যা বুঝার আমার বুঝা শেষ। আমি এতদিন তোরে ভালোবাসছি, আমি আজকের পর থেকে আর তোরে ভালোবাসবো না। তোর প্রতি জম পাইলো আমার প্রচুর পরিমাণে ঘৃণা, আমি তোরে ঘৃণা করি। আর শোন, আমি তোর লাইফ শেষ করে ফেলবো যেভাবেই হোক। আগে আমি তোরে মারবো, তারপরে আমি নিজে মরবো। আমি তোর চ্যালেঞ্জ দিলাম। আরে কি বুঝাইলাম, কি বুঝলো? শোনেন, ওরা বলছে ঠিক আছে, কিন্তু ওর বোঝানো উচিত ছিল, আগে জানার দরকার ছিল এই বিষয়টা কি। আর তাছাড়া ওই মেয়েটার আমি ভালোবাসতাম না, ও একটা পাগলি ছিল, ও একটা অ্যাক্সিডেন্টে মারা যেতে নিছিল। আর তারপরে আমি আমার বাসায় আনছি, বাসায় আনার পরে ওর আদর ভালোবাসা দিয়ে সুস্থ করছি। এটা দেখে নিয়ে ওরকম করছে, এ না আমার কি করার আছে? তাছাড়া ওই মেয়েটারও মারা ফেলাইছে। আমি কি জানতাম নাকি যে ওটা একটা পাগল? তুমি ওদিন ফোনে ওই মেয়েটার সাথে যেভাবে কথা বলতেছিলা, আমি তো ভাবছি ও তোমার গার্লফ্রেন্ড, তাই আমি রাগের বসে ওই মেয়েটাকে খুন করছি। আর আমি তো তোমারও মারা ফেলতে চাইছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি। এইটা হচ্ছে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি। শোনো দিয়ান, হুট করে একটা ডিসিশন নেওয়া ঠিক না। শোনো, আজকে তোমাদের মিল করে দিচ্ছি, এরপর থেকে তোমরা আগে যেরকম মিলামিশা থাকবা ওইরকম মিলামিশা থাকবা তোমরা। আচ্ছা ঠিক আছে। দিহা, তুমি আমার মাফ করে দাও। আসলে আমি ভুল বুঝে রাগের মাথায় একটা জিনিস নিয়ে ফেলছিলাম। আচ্ছা আমরা বিয়ে দাও খাবো। ইয়ে